চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যের একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রত্যক্ষদর্শীরা পুলিশের অস্ত্র ও গুলি লুটের কথা বললেও তা অস্বীকার করেছে সিএমপি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS হাত, কোমর, ঘাড় ও মুখে জখম নিয়ে হাসপাতালে ভর্তি ডবলমুরিং থানার উপপুলিশ পরিদর্শক মুবিনুল ইসলাম। নগরীর আমবাগান এলাকায় এক ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হন মুবিন সহ দুই পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ী আলমগীরকে ধরে পুলিশের গাড়িতে তুলে দেয় মুবিনের দল। এ সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালায় আলমগীরের সহযোগীরা। পাথর ও লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তার কাছে থাকা অস্ত্র, বুলেট ও মানিব্যাগ। ট্রিটমেন্ট লাগবে, আরো মাথায় আঘাত হয়েছে, শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে, তো এগুলা করতে হবে। ওনাকে তুলে ফেলেছে, ওনার বাহিনী এসে ফিরে পাথর মারছে, মানে লাঠি ছুরি মারছে, অস্ত্র নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল তা নিয়ে গেছে। আসামি যদি পুলিশের উপর হামলা করে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে। পুলিশের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের। আসামি ওর হাত থেকে পালাতে পারে নাই, কিন্তু উনি দায়িত্বকে খুব গুরুত্ব সহকারে দেখছে। তাহলে আসলে এটা পুলিশের দায়িত্ব অবশ্যই পালন করছে। আমরা চাবো এটা যেন আইনত, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা আইনত ব্যবস্থা নেয়। তো যেখানে পুলিশের নিরাপত্তা নেই সেখানে আমাদের সাধারণ পাবলিকের নিরাপত্তা কোথায়? আমরা চাইবো, সবসময় আমরা চাইবো আগে পুলিশের নিরাপত্তা হোক, তারপর আমাদের পাবলিকের নিরাপত্তা হোক। এরকম যদি পুলিশ অফিসারের উপরে যদি সে হামলা হয়, এভাবে যদি বর্বরতা হামলা হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? আর পুলিশ অফিসাররা, বাকি পুলিশ অফিসারের অবস্থাও তো এরকম হইতে পারে। অস্ত্র লুটের কথা অস্বীকার করে পুলিশ জানায়, এই ঘটনায় মূল অভিযুক্ত 24 মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় 2টি মামলা হয়েছে। পুলিশের কোনো অস্ত্র পাওয়া যায় না, এটা ডিউটি করার সময় হয়তো পাশাপাশি অনেকজনের মামলা সহযোগিতার কাছে ছিল। 24টা মামলার আসামি আলমগীরকে অ্যারেস্ট করেছি এবং তার তখন থেকে 2011 উত্তরাহাট করা হয়েছে। অভিযান অব্যাহত আছে, আপনারা ভালো রেজাল্ট পাবেন। মামলা তো যেটা হচ্ছে, আরো এর আগে 24টা মামলা তার বিরুদ্ধে আছে। এই ঘটনায় আহত অপর পুলিশ সদস্য এসআই মহসিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।